হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রিগন্যান্ট রিয়েজেন্টের রিঅ্যাকশনস নিয়ে। শুরু করছি গ্রিগন্যান্ট রিয়েজেন্টের রিঅ্যাকশন। গ্রিগন্যান্ট রিয়েজেন্টের যে অংশটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে দ্যাট ইজ দিস পার্ট, which is alkyl or aryl group. Alkyl or aryl group. ফাইন। কেন আর কি হিসাবে কাজ করে আমি আগেই দেখিয়েছি যে এই অংশটা নেগেটিভলি চার্জড, সো দিস উইল অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। সো গ্রিগন্যান্ট রিয়েজেন্ট ইজ আ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। আন্ডারস্ট্যান্ড? তো গ্রিগন্যান্ট রিয়েজেন্টের এই আর যে অংশটা মানে যেটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হিসাবে থাকবে সেটা নেগেটিভলি চার্জ, সো এটা নিউক্লিওফিলিক রিয়েজেন্টের মতো কাজ করে। নিউক্লিওফিলিক রিয়েজেন্টের মতো যেহেতু কাজ করে, অতএব এ কী করতে চাইবে, এ কোনো সাবস্ট্রেটে যদি ইলেকট্রোফিলিক অংশ থাকে, কোনো অসম্পৃক্ত যৌগ হতে পারে বা এরকম পোলার হাইড্রোজেন যদি কোনো কম্পাউন্ডে থাকতে পারে, তার সঙ্গে কম্বাইন করে নেবে। তো সেরকমই আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব। ইলেকট্রোফিলিক সেন্টার রয়েছে, এরকম প্রচুর কম্পাউন্ড আছে, তো তাদের সঙ্গে আমরা এই রিয়াকশনসগুলো আজকে কমপ্লিট করব এই ভিডিওতে। তো ফার্স্ট আমি যাদের সঙ্গে রিয়াকশনটা দেখাবো সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে, উইথ কার্বনিল কম্পাউন্ডস। খুব ভালো করে রিয়াকশনগুলো তৈরি করবে। আমি কিন্তু এখানে তোমাদের কার্বনিল কম্পাউন্ডের একটা রিয়াকশন পড়িয়ে দিচ্ছি, কারণ এরপরে তোমরা কার্বনিল কম্পাউন্ডে গেলেও দেখবে গ্রিগন্যান্ট রিয়েজেন্টের রিয়াকশন পাচ্ছ। আচ্ছা, সব থেকে সিম্পল কার্বনিল কম্পাউন্ড কি বলো? সব থেকে সিম্পল কার্বনিল কম্পাউন্ড যদি হয় তাহলে সেটা হচ্ছে, কার্বনিল কম্পাউন্ড বলতে আমাদের মাথায় প্রথমে যেটা আসে অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালডিহাইডের মধ্যে সব থেকে সিম্পল অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, রাইট? আমি এখানে একটা পার্টিকুলার গ্রিগন্যান্ট রিয়েজেন্ট ফিক্সড করে নিচ্ছি, দ্যাট ইজ CH3MgBr। ওকে, এইটা নিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে, কোনো আলাদা কিছু নেই। তোমরা এখানে CH3CH2MgBr লিখতে পারো বা CH3MgI লিখতে পারো, সব একই, কোনো আলাদা কিছু নেই। দেখো, CH3MgBr প্লাস HCHO ফর্মালডিহাইড। যখন এই রিয়াকশন করবে এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। ড্রাই ইথার নেওয়া হচ্ছে। কি হবে, মেকানিজম খুব ছোট্ট একটা মেকানিজম আছে। এই গ্রুপটা গেল গিয়ে এই কার্বন অ্যাটাক করলো, এখান থেকে আমরা যেটা পাবো দ্যাট ইজ CH3 এসে লাগছে, ও এর দিকে বন্ড সরছে, যখন এটা ও মাইনাস হবে, তাই তো? আর এই অংশটা যদি টোটালে ভাবো তাহলে টোটাল কি অংশটা প্লাস, কারণ মিথাইল এখানে -1, Mg হচ্ছে +2 আর Br হচ্ছে -1, তো +2 আর -1 কম্বাইন করলে +1, তাহলে এখানে MgBr প্লাস। এই প্লাস আর মাইনাস লিখতে হয় না, সেটা জাস্ট তোমরা এরকম ভাবে লিখে দেবে। এবারে কথা হচ্ছে যে এখানে কেন অ্যাটাক করলো। দেখো, কার্বন আর অক্সিজেনের বন্ড অসম্পৃক্ত বন্ড। এবার এখানে ডেল প্লাস হলে এটা ডেল মাইনাস, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এইভাবে আছে। তো যেটার ওপরে প্লাস চার্জ সেটাই হলো ইলেকট্রোফিলিক সেন্টার, মানে ইলেকট্রন চাইছে, তো ইলেকট্রন কে দেবে? এই গ্রুপটা, তাই ও গিয়ে এখানে অ্যাটাক করছে, করে তারপরে এরকমভাবে প্রোডাক্ট হলো। এবারে এই যৌগটাতে যদি ওয়াটার দিয়ে দাও, OMgB এর অংশটা জাস্ট চেঞ্জ হয়ে OH হয়ে যাবে। তাহলে কি পাবো আমরা এখানে? CH2 মানে এই অংশটা, আর এদিকে OH। তাহলে কি তৈরি হলো দেখো, একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। কিরকম অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, নাম্বার 1। নাম্বার 2, CH3MgBr প্লাস ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড নাও, লাইক CH3CHO, ড্রাই ইথার। কি হয় দেখো,
এইটা গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, এরকম হবে CH3 OMgBr, H2O দাও, OMgBr changes to OH which will give, এটা কিরকম অ্যালকোহল দেখো, CH3CHOH, OH ওয়ালা কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, সো দিস ইজ 2 ডিগ্রি অ্যালকোহল, ফাইন, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মালডিহাইডের সঙ্গে, মানে অ্যালডিহাইড তো অনেক ধরনের অ্যালডিহাইড আছে, তো ফর্মালডিহাইডের সঙ্গে যখন আমরা রিয়াকশন করছি তখন 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। ঠিক তার পরবর্তী যে অ্যালডিহাইড আছে অ্যাসিড অ্যালডিহাইড, তার সঙ্গে রিয়াকশন করে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। অ্যাসিড অ্যালডিহাইডের পরবর্তী যে অ্যালডিহাইড আছে তার সঙ্গে রিয়াকশন করে দেখো, সেক্ষেত্রেও কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো। কেন বলো তো? কারণ ওর তো এই গ্রুপটা ফিক্স থাকছে, শুধু এই অ্যালকিল অংশটা চেঞ্জ হচ্ছে, মানে এখন মিথাইল আছে, এরপরে ইথাইল, তারপরে প্রোপাইল, তারপরে বিউটাইল, এই অংশটা শুধু চেঞ্জ হবে। তাহলে যে অ্যালকোহলটা পাবো আমরা, সেই অ্যালকোহলের সঙ্গে কটা অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে? দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে দুদিকে, আর একটা হাইড্রোজেন থাকবে আর OH থাকবে। সো আমরা ফর্মালডিহাইড বাদে অন্য যত অ্যালডিহাইড আছে তাদের সাথে রিয়াকশন করিয়ে সবসময় 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো। মনে থাকবে তো কি বললাম? ফর্মালডিহাইড বাদে অন্য যত অ্যালডিহাইড আছে তাদের প্রত্যেকের সঙ্গে রিয়াকশন করালে আমরা সবসময় 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো। এই রুলগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবে। ফর্মালডিহাইডের সঙ্গে গ্রিগনারের রিয়েজেন্ট করালে রিয়াকশন করালে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড বাদে অন্য যত অ্যালডিহাইড আছে তার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাক্ট করালে 2 ডিগ্রি অ্যালকোহল। এবারে কিটোনের সঙ্গে কি হয়? আমি তোমাদের কিছু প্রশ্ন দেব, তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। দেখো অ্যালকোহল যেটা পাবো, সেই অ্যালকোহলে তোমরা যদি খেয়াল করো দেখবে 3খানা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে একই সাথে। তাহলে এখানে আমরা কি পেলাম? 3 ডিগ্রি অ্যালকোহল, রাইট? সো দিস উইল গিভ 3 ডিগ্রি অ্যালকোহল। এই পয়েন্টস তোমরা লিখে নাও যে গ্রিগনার রিয়েজেন্ট কার্বনিল কম্পাউন্ডের রেসপেক্টে যদি ভাবি, আমরা কার্বনিল কম্পাউন্ডের রেসপেক্টে যদি ভাবি, তাহলে একটা রুল এইরকম তৈরি হতে পারে, গ্রিগনার রিয়েজেন্ট প্লাস ফর্মালডিহাইড হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। বারবার মনে রাখবে, এমন নয় যে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে কেবলমাত্র ফর্মালডিহাইড দিলেই 1 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা আমি কিন্তু একবারও বলছি না। আমি এখানে কার্বনিল কম্পাউন্ডের রেসপেক্টে বলছি। কার্বনিল কম্পাউন্ডের সাথে যদি আমরা দেখি, তাহলে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, এনি আদার অ্যালডিহাইড এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর কিটোন, এনি কিটোন এর সঙ্গে যদি দেখ 3 ডিগ্রি অ্যালডিহাইড। এবারে গ্রিগনার রিয়েজেন্টটা কি সবসময় এদের ক্ষেত্রে ফিক্স থাকবে? তেমনও নয়। এখানে এনি গ্রিগনার রিয়েজেন্ট মানে এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা দিলেই যে 1 ডিগ্রি হবে বা 2 ডিগ্রি হবে বা 3 ডিগ্রি হবে এমন নয়। এখানে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও বা প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নাও, যা খুশি গ্রিগনার রিয়েজেন্ট নাও, ফর্মালডিহাইড দাও 1 ডিগ্রি অ্যালকোহল। একইভাবে এখানেও 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোনের সঙ্গে 3 ডিগ্রি অ্যালকোহল। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। তো এটা আমরা যেমন আমরা কি বলছি যে কিটোনের রিয়াকশন হতে পারে, একইভাবে দেখো এটা অ্যালকোহলের প্রিপারেশনও হতে পারে। আমি কিন্তু এখানে সমস্ত চ্যাপ্টারকে কভার করে রিয়াকশনস করাচ্ছি। নেক্সট,
নাম্বার ডি উইথ CO2 উইথ CO2। এখানে আমি একটা গ্রিগনার রিয়েজেন্ট ফিক্সড করছি, ধরো PH MgCl। এখানে যে রিয়াকশনগুলো দেখাবো সেটা আমি PH MgCl এর সাথে। এমন নয় যে আগের রিয়াকশন শুধু ওইটার সাথে হচ্ছিল, এই CO2 সাথে রিয়াকশন শুধু এর সাথে হবে, এমন নয়। বারবার বলছি, যে কারোর সাথে যে কারো রিয়াকশন আমরা করাতে পারি, একই হবে। নাম্বার 1 PH MgCl প্লাস CO2। দেখো অসম্পৃক্ত যে কার্বন বা অসম্পৃক্ত যে গ্রুপ তাতেই কিন্তু রিয়াকশনটা হচ্ছে। তাহলে এখানে পিএইচ অংশটা পুরো গিয়ে কার্বন অ্যাটাক করবে, H2O দাও, দিলে কি হচ্ছে এখানে পিএইচ OH। দেখো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেল, দেখেছো পিএইচ COOH, বেঞ্জোইক অ্যাসিড তৈরি হলো। এই কার্বন ডাই অক্সাইড না লিখে অনেক সময় এটাকে বলে দেওয়া হয় ড্রাই আইস। ড্রাই আইস, ড্রাই আইস কেন? ধরো কার্বন ডাই অক্সাইড নিয়ে যদি আমরা রিয়াকশন করে, তাহলে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড অনেক সময় ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে থাকতে পারে, ওই জন্য ড্রাই আইস নেওয়া হচ্ছে যাতে ওখানে কোনো ময়েশ্চার না থাকে। তো এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি CO2-র সাথে বিক্রিয়া করে গ্রিগনার রিয়েজেন্টে। তাহলে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন বলা যায়। আরও ভ্যারাইটিস অফ তোমরা রিয়াকশন পাবে, আমি শুধু টেকনিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে টেকনিক কিন্তু সিমিলার। ওকে, নেক্সট রিয়াকশন দেখো আমরা কি করব। নাম্বার সি উইথ সায়ানাইডস, উইথ সায়ানাইডস। সায়ানাইডের সঙ্গে ধরো আমরা একটা ঠিক করে নিচ্ছি CH3CH2MgI, এটা রিয়াকশন করাবো সায়ানাইডের সঙ্গে, মানে এই গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে রিয়াকশন করাবো। নাম্বার 1 CH3CH2MgI প্লাস HCl ড্রাই ইথার। একই রকম ভাবে এখানে কিন্তু এই মিথাইল গ্রুপটা গিয়ে অ্যাটাক করছে না, এখানে যে কার্বনটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত থাকবে, ভালো করে শুনে নাও, যত বড় অ্যালকিল গ্রুপ হোক সবসময় যে মিথাইল কার্বনটা গিয়ে লাগছে এটা নয়, যে কার্বনটা ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনের সঙ্গেই যে কার্বনে অ্যাটাক করছে তার বন্ড হবে। সি এখানে CH2CH3 লাগছে, আর এটা হচ্ছে NMgI। ওয়াটার দিয়ে দাও, ওয়াটার দিয়ে দিলে এই অংশটা পুরো চলে গিয়ে ও এসে যাবে, অক্সিজেন এসে যাবে। তাহলে HCO CH2CH3, এটা কি হলো দেখো, এটা একটা অ্যালডিহাইড হলো, কারণ CHO গ্রুপ থাকলে অ্যালডিহাইড হয়। সো দিস ইজ অ্যালডিহাইড। তাহলে আমরা HCN ব্যবহার করে অ্যালডিহাইড করলাম। এবারে আমরা কোনো অ্যালকিল সায়ানাইড ইউজ করে দেখাই কি হচ্ছে। যে কোনো অ্যালকিল সায়ানাইড হতে পারে, এই যে অ্যাটাক করছে এরকম ড্রাই ইথার CH3 CH2 C, এদিকে R, এদিকে NMgI, ওয়াটার দিলে CH3 CH2 CrO, কিটোন হচ্ছে দেখো, কিটোন। তাহলে আমরা এখান থেকে আরেকটা রুল করতে পারি কি, এনি গ্রিগনার রিয়েজেন্ট প্লাস HCl always produce aldehyde, আর any grignard reagent plus any alkyl cyanide will always produce ketone. ওকে, রুলটা করে নাও। রুল হচ্ছে any grignard reagent plus HCl always produce aldehyde, আর any grignard reagent plus any RCN always produce ketone. ওকে, প্রচুর 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 রিয়াকশন আছে, রিয়াকশন করে শেষ করতে পারবে না, এত রিয়াকশন রয়েছে।
আরও আমরা বিভিন্ন কম্পাউন্ডের সাথে রিয়াকশন করাতে পারি। তো দেখো আমি লাস্ট আরও কয়েকটা রিয়াকশন তোমাদেরকে স্পেশাল কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। স্পেশাল রিয়াকশনস। ফার্স্ট অ্যামিন কি করে করছি দেখো, RMgX প্লাস NH2Cl ড্রাই ইথার। অ্যালকিল গ্রুপটা জাস্ট এখানে অ্যাটাক করবে আর সিএলটাকে বার করে দিচ্ছে, দিলে হয়ে যাবে RNH2 প্লাস MgXCl। X মানে এখানে যে হ্যালোজেন থাকবে আর ওই সিএলটা এখান থেকে যাচ্ছে। তো এইভাবে আমরা অ্যামিন তৈরি করতে পারি। ওকে, নেক্সট দেখো RMgX প্লাস, এই যৌগটা তোমরা জানো কিনা দেখো তো, এইটাকে বলা হয় ইপক্সাইড। ইপক্সাইড ইপক্সাইড যৌগটাও কিন্তু অ্যালকোহল তৈরি করে। এই কার্বনে অ্যাটাক করলে এরকম বন্ডটা খুলে গেল, তাহলে এখানে হবে আর CH2 CH2O MgX, H2O দাও, H2O দিলে হবে আর CH2 CH2 OH। এটাও প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল করছে, 1 ডিগ্রি অ্যালকোহল করছে। ওকে, ইপক্সাইড ইউজ করলেও আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল এবার ডিপেন্ড করছে ইপক্সাইডটা কীরকম। এই ইপক্সাইডটার ক্ষেত্রে এইরকম আছে, ধরো আমি আরেকটা যদি এইরকম ইপক্সাইড নিই, অনেক ব্যাপার আছে কিন্তু রিয়াকশনগুলো অনেক কিছু জানার আছে, অনেক ব্যাপারও আছে। দেখো এইখানে দুটো CH2 গ্রুপ কিন্তু একই রকম দেখতে ছিল, তো এইখানে আর অ্যাটাক করুক বা এইখানে আর অ্যাটাক করুক, মানে এই আর যে গ্রুপটা আছে এই আর গ্রুপটা এই কার্বনে অ্যাটাক করুক বা এই কার্বনে অ্যাটাক করুক, কোনো সমস্যা নেই, দুটো একই রকম দেখতে। কিন্তু এইখানে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াকশন করাই তাহলে কিন্তু ব্যাপার আছে। কীরকম, এইটা এইখানে অ্যাটাক করে এই বন্ডটা এদিকে খোলে, বা এটা যদি এই কার্বন অ্যাটাক করে তাহলে বন্ডটা এদিকে খোলে, দুটো কিন্তু আলাদা হবে প্রোডাক্ট, কারণ এই অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড দুটো কার্বন কিন্তু একই রকম দেখতে নয়। এবার প্রশ্ন হচ্ছে কোথায় অ্যাটাক করবে, তোমরা একটু ভেবে বলো তো কোথায় অ্যাটাক করতে পারে। অ্যাটাক করবে কিন্তু এই কার্বনটায়, স্ট্রিক্টলি অ্যাটাক করবে এই কার্বনটায়। কেন? কারণ অক্সিজেন এখানে ডেল মাইনাস, এখানে কার্বন ডেল প্লাস, এইখানেও কার্বন ডেল প্লাস। এবারে এর ডেল প্লাসের পরিমাণ আর এর ডেল প্লাসের পরিমাণ দুটো কি সেম? একদমই নয়, কারণ এই কার্বনটার ডেল পজিটিভ হলেও এর সাথে যুক্ত মিথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে এর পজিটিভ সেন্টারকে বা পজিটিভ চার্জকে কমিয়ে দিচ্ছে। মিথাইল গ্রুপ এখানে প্লাস আই এফেক্ট দেখিয়ে এই কার্বনের পজিটিভ চার্জকে কমিয়ে দিচ্ছে, কিন্তু এই কার্বনের ওপর পজিটিভ চার্জ যেটা তাকে কমানোর মতো কেউ নেই। আর গ্রিগনার রিয়েজেন্ট কি? নিউক্লিওফিলিক, তো ও চাইবে যে এখানে পজিটিভ চার্জ ডেন্সিটি বেশি সেই কার্বনকে গিয়ে অ্যাটাক করতে, তাহলে এই কার্বনে অ্যাটাক করবে আর বন্ডটা এইদিকে খুলে যাবে। এইদিকে খুললে কি হবে দেখো, আর CH2 CH CH3 আছে, আর এদিকে হবে OMgX, ফাইনালি ওয়াটার দিলে এখানে কি হবে, আর CH2 CHOH CH3। তাহলে এখানে আবার দেখো ইপক্সাইড নিয়ে আমরা কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল পেলাম। তো ডিপেন্ড করছে কি ধরনের যৌগ দেওয়া আছে, তাতে ইলেকট্রনিক এফেক্ট কীরকম, সেইগুলো সমস্ত কিছু অবজার্ভ করে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে প্রোডাক্ট কি হতে পারে। ওকে, তো এইটা একটা আমি টাইপ বললাম। লাস্ট আরো দুটো তিনটে টাইপ আমি বলে দিয়ে এই ভিডিওটা শেষ করব, একটু খেয়াল করবে। প্লাস HCOO CH3, এই কম্পাউন্ডটা কি? এটা একটা এস্টার। এস্টার দেখো HCOOR এস্টার,
এস্টারে যদি ড্রাই ইথার দিয়ে আমরা গ্রিগনার রিয়েজেন্ট রিয়াকশন করাই তাহলে কি হবে, সিম্পল এটা এখানে গিয়ে অ্যাটাক করবে আর সব ওই আনস্যাচুরেটেড কার্বনে রিয়াকশন হচ্ছে। তো OMgX এখানে হবে বলো কি হবে, এটা OCH3 থাকছে, এটা হবে O আর যেটা যুক্ত হলো। এবার এইখানে অটোমেটিক্যালি কি হয়, OMgX এর সাথে ধরো আমি এই বন্ডটা যদি এভাবে লিখি, এরকম যদি লিখি, তাহলে নিজে থেকেই এই বন্ডটা ঘুরে এখান থেকেই OCH3 গ্রুপটাকে বার করে দেবে, কারণ OCH3 একটা গুড লিভিং গ্রুপ। তাহলে আমরা এখানে কি পাবো, আর দেখো একটা অ্যালডিহাইড পেলাম। তাহলে এস্টারের সঙ্গে রিয়াকশন করে আমরা অ্যালডিহাইড পেলাম। এবারে ডিপেন্ড করছে এস্টারটা কীরকম। এটা দেখো ফর্মিক অ্যাসিডের এস্টার, কারণ এই মিথাইল গ্রুপটাকে যদি বাদ দাও তাহলে দেখবে এটা ফর্মিক অ্যাসিডের অংশ, কারণ HCOOH হলে তো ফর্মিক অ্যাসিড হতো। তো ফর্মিক অ্যাসিডের এস্টার নিলে আমরা এখানে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করালে অ্যালডিহাইড পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যালডিহাইড তো আবার গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে, তাহলে কি রিয়াকশনটা এখানে থেমে থাকবে? না, থেমে থাকবে না। কখন থেমে থাকবে না? যদি গ্রিগনার রিয়েজেন্টটা অতিরিক্ত দেওয়া হয়, এক্সেস যদি দেওয়া হয়। এক্সেস দিলে তখন আবার এখানে RMgX ফার্দার রিয়াকশন করবে। RMgX রিয়াকশন করে এবার অ্যালডিহাইডের সাথে রিয়াকশন কিভাবে করে তো তোমরা করেছো, বলার অপেক্ষা রাখে না। এখানে এরকম সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, ধরো 1 নম্বরে এইটা আর 2 নম্বরে যদি H3O দাও, H3O+ দিলে সেকেন্ডারি অ্যালকোহল হবে। কিন্তু যদি এটাকে ধরো এক্সেস এর জায়গায় যদি এটাকে 1 মোল দিতে, এক্সেস দিলে এইটা হবে। আবার বলছি ভালো করে দেখো, এক্সেস যদি দেওয়া হয় তাহলে এটা হবে, আর যদি 1 মোল দাও তাহলে রিয়াকশনটা এইখানে গিয়ে স্টপ হয়ে যাবে, কারণ 1 মোল রিয়াকশন করলেই তো এটা হচ্ছে, আর তো গ্রিগনার রিয়েজেন্ট নেই, তাহলে ফার্দার রিয়াকশন করারও কোনো চান্স নেই। তো এই জিনিসটা এরকম হলো। লাস্ট একটা রিয়াকশন দেখো, RMgX প্লাস অন্য যদি এস্টার নেওয়া হয়, অন্য কোনো যদি এস্টার নেওয়া হয় তাহলে কি হবে, খুব সিম্পল ভাবে তোমরা যদি এই স্ট্রাকচারের সঙ্গে এটাকে মেলাও, দেখো গ্রিগনার থেকে আর OCH3 জায়গায় R গ্রুপটা কি লেগে গেছে। এই স্ট্রাকচারটা ওপরের বিক্রিয়াটা যদি খেয়াল করো তাহলে তোমরা তুলনা করলে বুঝতে পারবে, এই OCH3 জায়গায় R গ্রুপটা গিয়ে জুড়ে গেছে, কারণ OCH3টা ফাইনালি বেরিয়ে গেছে। তো এখানে আমরা ওরকম মেকানিজম না করে একদম সিম্পল শর্টে একটা রিয়াকশন করে দিতে পারি। কি হবে, এদিকে CH3টা থাকবে, CO থাকবে, আর এখানে R ঢুকবে। তাহলে দেখো কিটোন হচ্ছে। এই কিটোন যদি আবার ফার্দার গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করে, যদি গ্রিগনার রিয়েজেন্ট এক্সেস দেওয়া থাকে, 1 নম্বরে গ্রিগনার, 2 নম্বরে ওয়াটার যদি দেওয়া হয় বা H3O+ যদি দেওয়া হয়, তাহলে কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশন। এরকম এত প্রচুর টাইপের রিয়াকশন করতে পারি বা প্রচুর আমরা কম্পাউন্ডস ফর্মেশন করতে পারি। তো মোটামুটি গ্রিগনার রিয়েজেন্টের ছিল এই আলোচনা। এই রিয়াকশনগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এরপরে যে অর্গানিকের চ্যাপ্টারগুলো আছে তাতে প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনস তোমরা পাবেই পাবে। ওই জন্য আগে ভাগে আমি এরকম একটা ব্রিফ একটা ডিসকাশন করে দিলাম যাতে তোমাদের পরের দিকে সুবিধা হয়। তো কিপ স্টাডিং আর খুব ভালো থেকো। ওকে, বাই।